আগে থেকে ভাবলামই বর্ষাকাল আসবেনি, তাই ঘাস ফল এগুলো কেটে রেখেছিলাম। ওমা, বর্ষাই আমার টিনের চাল ফুটে সব পানিতে আমার ঘাস ফল সব ভিজে গিয়ে। আব্বা কাজ কাম করতেছে, রাগি রাগি ভাব, টাকা পয়সার বিষয় কিভাবে যে বলা যায়, বললে তো যদি রাগ করে। কিরে পাগল টাগল হয়ে গেছিস নাকি? মেঘ নেই, বৃষ্টি নেই, ছাতা মাথায় দিয়ে বসে রয়েছিস, বিষয়টা কি? আব্বা কথা হয়েছে, সে আসবে। বাহ, সে কে? বৃষ্টি। বৃষ্টি নাকি? নারীও জাতি নাম, এই ওর মারে আসতি বলিস। দেখো দিন কি বলি আর কি বোঝে। আচ্ছা যা পারে হোক, আব্বার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে যখন, কত ভেবে চিন্তি কথাটা বলেই ফেলায়। ওদিকে আবার দাম চলতেছে 400 টাকা করে। আমি পুরনো কাস্টমার বলে আবার আমার চলবেন নেবেন 350 করে। আব্বা, মেঘের মারও আনতে পারবানি, বৃষ্টির মারও আনতে পারবানি, যেহেতু তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল। ওদিকে আবার সমিতাল আছে আমার অপেক্ষায়, 350 টাকা লাগবে। সমিতি আলা তোর অপেক্ষায়? সমিতির ডেট আসলি কিটা এখনো পোলাবে ঠিক থাকে না। আর তোর আবার কি সমিতি? গ্রাহ্যি করে তুই টাকা দিতে যাচ্ছিস। আব্বা, সমিতি মানে কিস্তি জ্বালা, এ তুমি ঠিকই কইছো, কিন্তু আমি বুদ্ধিমান ছেলে না। সমিতি কিস্তির সময় যে দুটা ছবি দেওয়া লাগে, একটা হচ্ছে আমার ছবি আর উপরে হচ্ছে তোমার ছবি দেওয়া লাগে। তো কিস্তির লোক যখন তোমার বাড়ি টাকা নিতে আসবে, যখন তুমি টাকা দেবা না, তো তখন গিজাগিজি হবে, মারামারি হবে, এতে খারাপ দিকা যায় না। তাই আমি নিজেই স্বয়ং গিয়ে সমিতির টাকা দিয়ে আসবো। তুই যে আমার মান সম্মানের কথা কত ভাবিস সে তো আমি জানি। সপ্তাহে সপ্তাহে দুটো করে চুরির রিপোর্ট, কার মেয়ের কোন উন্নত আনেছি সেসব রিপোর্টটা আমার কাছে আছে। আর তা যাই হোক, তা তুই যে টাকাগুলো তুললি সমিতিতে, সে টাকাগুলো করলি কি? আর ওই যে আমার সে ছবি আর আমার সই, এসবগুলো যে পালি কোথায়? এটা তো বিষয় আমি বুঝতে পারতেছি না। আহা আব্বা, এই সমিতিতে ছবি সিল এগুলো তো তেমন লাগে না। এ হচ্ছে শিল্পী গোষ্ঠী সমিতি, ফকির লালন চাষ সমিতি। এই সমিতিতে সিল সাক্ষ্য অত কিছু লাগে না। এই সমিতিতে তুমি টাকা থুবা, কিস্তি দুবা, একেবারে তোমার মুঠি সমুদ্র দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তুই মেলা দিন পর একটা ভালো কাজ করেছিস। তুই আমার আবারও সন্দেহ করতে বাধ্য করলি তুই আমার ছেলে কিনা। আব্বা, কথা কি বেশি গুছাই বলি ফেললাম নাকি? বোঝই তো, শিখেছি আর কি। ওদিকে কিস্তির লোক আবার দাঁড়ায় আছে। আব্বা দাও, আব্বা টাকা কেন, তাতে ডেট চলে গেলে আমার জরিমানা হয়ে যাবে না। আব্বা 350 টাকাই তো, দাও আব্বা 350 টাকা কেন দাও। হ্যাঁ দিবানি, ওই বৃষ্টির মা আসুক, বৃষ্টির মার মুখটা দেখে সব ওই মুনাফা সহ সব দিয়ে দিবানি। দূর বৃষ্টির মা, বৃষ্টির মা, আমি মেঘ বৃষ্টির কথা বলছিলাম। আরে ধাত নষ্ট করে ছাতাই মনে করেছিলাম, টাকা না দিলে ছাতা কান বেছে সমিতির টাকাটা দেবো না। 350 টাকাই তো দাও। 1 2 3 50, 350। কি রে, মেঘ নাই বৃষ্টি নাই, ছাতা নিয়ে কই যাস? টাকা গুনতে গুনতে। কথা হয়েছে, সে আসবে। কি রে, কে আসবে? মেঘ বৃষ্টি দুইজনাই আসবে। মেঘ বৃষ্টি মাল দুটোই করা। একটা মনে হয় বন্ধু শালি হয়। বন্ধু, তোর শালি একটা আমারে দিস। বিয়েই করলাম না শালি ইষ্টি কমতে। এটা দেখি সমিতিতে যোগ তোমার আগেই লোক হয়ে গেছে। তো বন্ধু, তোর যদি কাজ না থাকে তো চল আমার সাথে চল। কাজ তো আমার অল টাইম রয়েছে, কিন্তু তোর শালির জন্য আমি সব সময় ফ্রি। বল কি করতে হবে? দেখো তুই কি করতে গিয়ে কি হয়ে যেতেছে। বন্ধু, কাজটা যদি করিস তো তোরও লাভ আছে, আমারও কিছু লাভ আছে। তুই যাস না, সাথে চল। বাহ, শালিও পাবো, লাভও পাবো। এ তো মেঘ না চাই তাই বৃষ্টি। আমি তোর জন্য অল টাইম ফ্রি, চল। তা সে নাই গিলি, আমি যে কায়দা শিখাই দেবো সে বাদে তুই করতে পারবি কেন? তো তুই যত কঠিন কাজ দিস না কেন, আমি সব করে দিতে পারবো। কেন জানিস? কেন? কারণ তোর শালির আমি মন থেকে ভালোবাসি। কেমন একটা হয়ে গেল না? এদিকে আব্বা বৃষ্টির মার ভালোবাসতেছে, এদিকে বন্ধু আবার আমার শালির ভালোবাসতেছে, এদিকে আমার বউ কেন আমি সেটাই জানিনি। কেমন একটা হয়ে গেল না? যাই হোক, এই ক বন্ধু ক। ওই উল্টো পাল্টা না বকে
আমার সাথে চল তুই, তোর আমি কাজ বুঝে দিচ্ছি। আর শোন, ওইসব বুকের মধ্যে কোনো ভালোবাসা টালোবাসা থাকে না, ওর মধ্যে থাকে হৃৎপিণ্ড, নাড়ি ভুড়ি এইসব থাকে। আর লোকে তো দেখায় বা পাস, তুই তো দেখাইছিস ডাইন পাস। বন্ধু, মন যেখানেই থাক, আমি তোর শালিরা মন থেকে ভালোবাসি।